কিন্তু হ্যান্ডবিলে আছে 786। আচ্ছা, 786 মানে কি জানেন? জানেন আপনারা? এই যেসব শব্দগুলো বলছি যদি কাটিং করে তাহলে তো অন্যরকম দাঁড়াবে, আর যদি পুরো দেয় তাহলে লোক বুঝবে যে না ঠিক আছে, এই জন্য কাটিং করা নিষেধ। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা, গৌস খাজা শেখ আহমদ, সেই দরবারের কামান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। আল্লাহ পাক বললেন وما أرسلناك إلا رحمة للعالمين। सुभान अल्लाह। मैंने आपको तमाम जहानों के लिए रहमत बनाकर भेजा। আমি আপনাকে तमाम দুনিয়া, तमाम বিশ্ব, বিশ্ব কয়টা? আপনি তো সমস্ত বিশ্ব লিখলে হতো, অথবা সারা বিশ্ব লিখতে হতো, অথবা তামাম বিশ্ব লিখতে হতো। শুধু বিশ্ব মানে এই দুনিয়া। আল্লাহ বলেন এহ জগৎ পর জগৎ তামাম আলামের 80,000 আলম আছে। জোরে বলুন। মায়ের পেটের জগৎ, আলমে বারজাকের জগৎ, কবরের জগৎ, দুনিয়ার জগৎ, হাসরের জগৎ, এই রূপ ভাবে 80,000 জগৎ আছে। এই সমস্ত জগতের নবী আমাদের নবী। আর আপনি তো শুধু বিশ্ব নবী বলতেছেন। বোঝা যায় যারা বিশ্ব নবী বলে তারা আমার নবীর শানকে ছোট করে। কারণ মিলিয়ন মিলিয়ন বিশ্ব মিলে হয় একটি গ্যালাক্সি। আর একটু কাছে আসুন বাবা, একটু কাছে আসুন। মোহাব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আরো একটু কাছে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এর স্তর আরো অনেক, শেষমেশ মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে হয় একটি ভাস। আর যাহা কিছু আছে এগুলো যা বললাম সব প্রথম আসমানের নিচে। যখন আমি বিশ্বনবী বলবো, যদি সারা বিশ্ব না বলি, কি হলো? অসুবিধা আছে? কি বলবো? তাহলে বোঝা গেল যে তামাম বিশ্ব বা সারা বিশ্ব বললে ঠিক আছে, কারণ আল্লাহ বলেছেন আলামিন, মানে সারা বিশ্বের নবী, ঠিক কি না? তাহলে আমরা বলবো সারা বিশ্বের নবী, শুধু বিশ্ব বলা যাবে না। কিন্তু এটা লিখেছেন কেন জানেন না তাই। আর আমাদের মতো বক্তারাই তো বলছে বিশ্ব নবী, বিশ্ব নবী। যদি আমরা বলতাম সারা বিশ্বের নবী, প্রচলন হয়ে যেত সারা বিশ্বের নবী।
আমরা না বললে কি হবে? আল্লাহ পাক বলেছেন আলামিন, আমি যাদের রব তুমি তাদের রহমত, আমি যাদের জন্য আল্লাহ আপনি তাদের জন্য রাসূলুল্লাহ, আমি যাদের জন্য দয়ালু গফুরুর রহিম আপনি তাদের জন্য রউফুর রহিম। আমি আল্লাহ রব রূপে রহিম, তুমি নবী রহমত রূপে রহিম। জোরে বলুন। এ হলো সুন্নি আকীদা, এ হলো হাকিকাতান, এই বিশ্বাসটা হলো সুন্নিদের। কথা বুঝতে পারেননি? তাহলে আমরা যদিও প্রচলন হয়ে গেছে বিশ্ব নবী বলে, তা আমরা বলবো আমাদের নবী শুধু বিশ্বের নবী নয়। কি বুঝলাম? আমাদের নবী সারা বিশ্বের নবী। জোরে বললেন। কারণ আল্লাহ পাক নিজের নামের পর তার হাবিবের নাম রেখেছেন, ঠিক কি না? আল্লাহ কি শুধু সারা বিশ্বের আল্লাহ? এই দুনিয়ার শুধু আল্লাহ? তো আল্লাহ 18,000 মখলুকাতের রব, 80,000 আলমের রব, যেখানে যে সব সৃষ্টি জীবের আল্লাহ রব, সে সব সৃষ্টি জীবের আমাদের নবী রহমত, ঠিক কি না? তাই যদি কারো সম্মান না দিতে পারি, সম্মান হানি করা এটা প্রেমিকের কাজ নয়। সম্মান হানি করে তারা ভালোবাসে না, যারা ভালোবাসে তারা কখনো সম্মান হানি। কথা কি বোঝা গেছে বাবা? বুঝতে পেরেছেন? আমি এই সব কথাগুলো খুলে বলতেছি, অনেকের গাদা লাগে, তুই আমিনুদ্দিন বলে কি, কিন্তু বাস্তব রইল 786 লিখেছে, দেখেন হ্যান্ডবিলে, ওর নাই মনে হয়, কিন্তু হ্যান্ডবিলে আছে 786। আচ্ছা, 786 মানে কি জানেন? জানেন আপনারা? অনেকে বলছে যে না, এই 786 বিসমিল্লাহির রহমানির রহিম এর আদাদ মানে সংখ্যা। যেমন আপনার নাম কি? হ্যাঁ, গফুর, মানে শুধু গফুর বলা যাবে না, আব্দুল গফুর। কথা বুঝেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ। আপনার নাম? আজিবার গাজী। এই যে নাম, এর নামের একটা সংখ্যা আছে, আজিবার। যদি তাই ধরি, গফুর সাহেব ধরি, নামের একটা সংখ্যা, সংক্ষিপ্ত বলি আজিবার। তাহলে আলিফের 1 সংখ্যা, জিমের 3, তাহলে 1 আর 3 4, বের 2, আলিফের 1 4 আর এই 2 1 এ 3, কত হলো 7। যে র শব্দ আজিবার, এই র হলো 200, তাহলে কত হলো 207 এনার নামের সংখ্যা। বোঝা গেছে? ঠিক তদরূপ 786টা হলো বিসমিল্লাহির রহমানির রহিমের সংখ্যা। সুবহানাল্লাহ বলুন। যদি বলেন হুজুর তাই কি কখনো সম্ভব? যেমন আরো সংক্ষিপ্ত বলি, আমরা যে নবীর নবিয়ানা নবী দিবস মানাচ্ছি, আমাদের নবীর নাম কি? আকাশে আহমদ। আকাশে আহমদ, প্রশংসিত, যার মানে প্রশংসিত। আহমদের সংখ্যা আলিফের 1, হায়ের 8, তাহলে 8 আর 1 এ 9। মিমের সংখ্যা 40, 9 আর 40 49। দালের সংখ্যা 4, কত হলো? 49 আর 4 53। আহমদ নামের সংখ্যা হলো 53। রইল জমিনে আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ 4টি অক্ষর, তো মিমের সংখ্যা 40, দালের সংখ্যা 4, মিম হা, তাহলে 44। হায়ের সংখ্যা 8, 44 আর 8 52। মিমের সংখ্যা 40, কারণ দুটো মিম।
আছে না, মিম হা মিম দাল, তা মিমের সংখ্যা 40, হায়ের 8, 40 আর 8 48, মিমের সংখ্যা আবার 40, তাহলে 40 40 80, আর এই 8 কত হলো 88, দালের সংখ্যা 4 92, 92 আমাদের নবীর নামের সংখ্যা। এই মুহাম্মদ যার বাংলা অর্থ চরম প্রশংসিত, জোরে বলে, ওপরে হলো আহমদ প্রশংসিত, জমিনে হলো মুহাম্মদ চরম প্রশংসিত। আল্লাহ পাক বলেন আমি আমার নবীর নামকে প্রশংসিত করেছি, তাই কোরআনে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, আপনার চর্চাকে বেশি বেশি করে দিয়েছি, যার নামই মুহাম্মদ তার মানে বেশি প্রশংসিত। বুঝে নেন, এই 786টার সংখ্যা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আপনারা কলম খাতা নিয়ে বা মোবাইল নিয়ে বসেন তখন হিসাব করে বসিয়ে দেবো 786, ঠিক এইভাবে। চলো না গিয়ে 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। কোন সেন্টার ধরবে? জোরে বলুন, কোন সেন্টার ধরবে বললাম? একটু জোরে বলেন না। 786 92, মানে এদিকে বিসমিল্লাহির রহমানির রহিমে আর এদিকে আমার নবীতে 92। তাই বলে আমরা এই সংখ্যার বিশ্বাসী না, শুধু যদি বলি 92 92 92 কোনো নেকি হবে না, কিন্তু যেই বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেকি হবে। জোরে বলুন, যদি 786 786 786 করি কোনো নেকি হবে না। আমরা ওই বিশ্বাসী নই, আমরা বিসমিল্লাহির রহমানির রহিমে বিশ্বাসী, কারণ সমস্ত কাজে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলবো তাহলে ওই কাজে আল্লাহ রহমত ঝরবে। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে? এই যেসব শব্দগুলো বলছি যদি কাটিং করে তাহলে তো অন্যরকম দাঁড়াবে, আর যদি পুরো দেয় তাহলে লোক বুঝবে যে না ঠিক আছে, এই জন্য কাটিং করা নিষেধ। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা, ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা, গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কামান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন, নবীর দরবারের কমান্ডার কারা? গৌসে আজম যিনি, বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর দরবারের কমান্ডার। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি নবীর দরবারের কমান্ডার। খাজা শেখ আহমদ শ্রীহিন্দি, শেখ আহমদ মুজাদ্দিদ আল ফেসানি। জোরে বলুন, আর আহমদ রাজা, এনারা কি ঠিক এইরূপ ভাবে আল্লাহর ওয়ালি, এনারা হলেন ওই দরবারের কমান্ডার। তাই বলেছি 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কামান্ডার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন, কেন খাজা কমান্ডার? যিনি একবারে 90 লক্ষ মানুষকে ইমানদার বানিয়েছেন। কথা কি বোঝেননি বন্ধুরে? খেয়াল করুন, গৌস খাজা আহমদ রাজা
সেই দরবারের কামান্ডার ধরবে রে মদিনার সেন্টার। নামাজ শেষে মুকুট হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সাপটার ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে আরো জোরে, পিছনের ভাইয়েরা জোরে বলুন। আমার উপরে রাগ করেছেন? খেয়াল করেন হুজুর, আমার তো কল হয় না, আমার তো মোবাইল লাগাই তো কল ধরে না কেন, কাজ হয় না কেন? নবী নবী এত করি, এখানে বসে নবী দেখা যায় না কেন? এ বাবা, নবী দেখতে গেলে আপনার মোবাইলে সিম কার্ড লাগাতে হবে। ওই সিম কার্ড তাদের লাগাবেন যারা নবীওয়ালা, নবীর দরবারের কমান্ডার যারা, তাদের সিম কার্ড লাগাবেন। কেউ বা পৃথিবীর জমিনে বিভিন্ন দেশ বিদেশ এলাকায় শুয়ে আছেন, কেউ বা ফুরফুরার মাটিতে শুয়ে আছেন, কেউ বা গোনাগার কাঠির মাটিতে শুয়ে আছেন, কেউ বা ওয়াহারের মাটিতে শুয়ে আছেন, কেউ বা আজমিরের মাটিতে শুয়ে আছেন, কেউ বা বেরেলি শরীফের মাটিতে শুয়ে আছেন, কেউ বা আজমির শরীফের মাটিতে শুয়ে আছেন, কেউ বা পাঞ্জাব শরীফের মাটিতে শুয়ে আছেন, এমনি করে কেউ বা বাগদাদ শরীফের মাটিতে শুয়ে আছেন। তামাম বিশ্বের আল্লাহর ওলিদের নামের সিম কার্ড তুমি তোমার মোবাইলে লাগা। খেয়াল করেন, ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, তখন তোমার রিসিভ হবে ওই আল্লাহর দরবারে। দরুদ পড়ে রিসাজ করো, দরুদ পড়ে রিসাজ করো, দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন। নবী পেতে হলে কি করব? ওলি আল্লাহদের কাছে যাব, ওলি আল্লাহরাই নবী দেখাইয়া দেয়। কারণ নবীওয়ালা যারা নবীর সঙ্গে মিলিয়ে দেয় তারাও, আর যারা নবী দেখে নাও তারা কখনো আপনাকে নবী দেখাতে পারবে না। বোঝা গেল ওলি আল্লাহ তারাই নবীকে দেখে যারা। কথা কি বোঝা যায়? বন্ধুরে বাবারে সোনা মানিকেরা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে গেলে নিজের ভিতরে নবী পাকের ইশকের সিম কার্ড লাগাতে হবে। ইশক মানে প্রেম, প্রেম প্রেম। বাবা প্রেম করো নবীজিকে, এমন প্রেম করো সন্তানের থেকে বেশি প্রেম করো, মা এবং বাপের থেকে বেশি প্রেম করো। এ বাবাজি, বিবি বাচ্চার থেকে বেশি প্রেম করো, তোমার অর্থের থেকে বেশি প্রেম করো, এমনকি তোমার নিজের জীবন অপেক্ষা বেশি নবীজিকে প্রেম করো, ইশক করো। যদি তুমি ইশক করতে পারো, একদিন তোমাদের কাটালিয়া মাটিতে, একদিন তোমাদের এই গ্রামে এসে, একদিন তোমাদের এই ক্যানিং মিঠা খালিতে এসে তোমার মুর্শিদ সহ কমান্ডার সহ আমার নবী ভাঙা ঘরে দেখা দেবে। নবী দেখতে গেলে সিম কার্ড লাগাতে হয়, আর ওই সিম কার্ডটাই হলো প্রেমের সিম কার্ড। কিসের কিসের?
প্রেম যে করে যে প্রেমিকের ভাব দেখলে বোঝা যায় ভাবুক হবে সে। ওরে আমার সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমাকে উপযুক্ত পেয়েছি, আমি আল্লাহ তোমাকে দান করে দিয়েছি। ওগো আল্লাহ, আপনি আমাকে দিয়েছেন সব ভালো কথা। আল্লাহ পাক জানালেন, ওগো নবী মুসা, তুমি আমি আল্লাহকে এক বলে স্বীকার করো আর আমার হাবিবের মোহাব্বতে কায়েম থেকে যাও। নবী মুসা বললেন, আল্লাহ আমি আপনাকে এক বলে মানি, আবার আপনার এক বলে মানার পাশাপাশি আপনার নবীর মোহাব্বত কেন করতে হবে, নবীকে ইশক কেন করতে হবে, নবীকে প্রেম কেন করতে হবে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালা নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই নবী মুসা আপনি শুনে নিন, আমি যদি আমার নবীকে না বানাতাম, আসমান বানাতাম না, জমিন বানাতাম না, লৌহ বানাতাম না, কলম বানাতাম না, আরশ কুরসি কিছু বানাতাম না, ফেরেশতা বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ কোন ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়াও, আমি আল্লাহ কোন নবীও বানাতাম না, ওয়ালা মুরসালাও ওয়ালা ইয়াকাও, এমন কি নবী মুসা জেনে রাখো, আমি যদি আমার হাবিবুল্লাহকে না বানাইতাম, আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। এই উম্মতে কত দাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এই সোনা মানিকেরা তামাম বিশ্বের মাটিতে আল্লাহ পাকের বিভিন্ন নবীগণ আল্লাহর কাছে রোনাদারি করে করে বলেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি ওই আখিরি পয়গম্বরের উম্মত বানাইয়া দিতেন, আমরা বড় ধন্য হয়ে যেতাম, আমরা বড় ধন্য হয়ে যেতাম। আমরা কাঁদিনি, একবার আল্লাহর দরবারে বলিনি, বিনা কান্নাতে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যত নবী 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে কোন বর্ণনা এসেছে 2,36,000। ওরে বাবাজি আমার, খুব খেয়াল করুন, এত পীর পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক কারো দোয়া কবুল করলেন না, একজন নবীর দোয়া কবুল করলেন। ওই নবীটার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আর যে সব নবী কেঁদেছেন, যে সমস্ত নবীগণ কেঁদেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের একটি দোয়া কবুল করেছেন। যখন কোন দোয়া কবুল হয় না, ওই সব নবীগণ আল্লাহর কাছে বলেছেন, রব্বি আল্লাহ, আমাদের দোয়া যদি কবুল না হয় আর একটি দোয়া আমরা করি। কি দোয়া? আয় আমার আল্লাহ, আখিরি জামানার নবী পাকের উম্মতগণ যে বাইতুল্লাহ শরীফে আল্লাহ তারা জিয়ারত করতে যাবে, কাবার শিরিয়ানে তারা কাবাকে তওয়াফ করবে গো আল্লাহ, ওই কাবার নিকটে আমাদের দাফন করাইয়া দিও। কারণ আমরা নবীর উম্মত যেহেতু হতে পারিনি, অন্তত আখিরি জামানার নবীর উম্মতের পায়ের ধুলি কোনা পেয়ে আমরা নবী ধন্য হব। এ সোনা মানিক, যে উম্মতে মুহাম্মাদের পায়ের ধুলি কোনার জন্য নবীগণেরা লালায়িত, আর সেই নবীর উম্মত মদখোর কেন হবে? সেই নবীর উম্মত দাড়ি কাটা কেন হবে? সেই নবীর উম্মত গাঁজা কেন খাবে? সেই নবীর উম্মত তাস কেন খেলবে? সেই নবীর উম্মত পৃথিবীর জমিনে কেন গুনার কাজ করবে? না বাবা না, আমরা তো শ্রেষ্ঠ নবী পেয়েছি, ধন্য। আজ থেকে তওবা করে আজ ঈদে মিলাদুন নবীতে 3রা রবিউল আউয়াল দিবাগত রাতের ভিতরে তওবা করব, আল্লাহ জীবনে যতদিন বাঁচবো তোমার নবীর প্রেমে বাঁচবো। ঠিক আছে তো নাকি? সুদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, কারণ উম্মতের দাম অনেক। যে নবীর দাম কেউ দিতে পারে না, ওই নবীর উম্মতেরও কেউ মূল্য দিতে পারে না। আমরা তো সেই নবীর উম্মত। খুশি না বেজার উম্মত হওয়ার পর? খুশি না বেজার?
খেয়াল করুন বাবা, একবার মনের ভিতরে ঠাই দিন, না যত ভুল করেছি আর করব না, আজ থেকে তওবা করি আল্লাহ, ফিরে আসি আল্লাহ, তৌফিক দাও আমাদেরকে। আর আমরা নামাজ ছাড়বো না, আর আমরা মিথ্যা বলবো না, আর আমরা জিনা করব না, আর আমরা দাড়ি কাটবো না। ওরে সোনা মানিক, তুমি নবী দিবস মানাচ্ছ, আবার তুমি দাড়ি কাটতেছো, এ কেমন প্রেম তোমার তো বুঝে লাগে না। তুমি যদি নবীওয়ালা হও, আমার নবীর চরিত্র সঙ্গে তোমার নিজের চরিত্রকে মিল করে না।